হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার মিনি ব্লগ। যেখানে তোমরা দেখতে পাচ্ছ আমি এখন বাইকে করে যাচ্ছি, কিন্তু কোথায় যাচ্ছি সেটা একটু পরেই তোমরা দেখতে পেয়ে যাবে অবশ্য। প্রথমেই বলি, আমি গিয়েছিলাম দিদি বাড়িতে বোনপোকে দিতে। ওখান থেকেই বেরিয়ে একদম চলে যাচ্ছি। অ্যাকচুয়ালি আমাকে ভয়েস দিতে হচ্ছে, কেননা এত হাওয়া ছিল ওখানে, বাইকে করে যাচ্ছিলাম, তার জন্য কিচ্ছু ভয়েস আসেনি। যার জন্য আমাকে আবার এক্সট্রা করে ভয়েস দিতে হলো। আমরা যখন রহিমপুর দিয়ে যাচ্ছিলাম তখন দেখি এভাবে শোভাযাত্রা বেরিয়েছে হরিনাম সংকীর্তনে। তো সেটা শুনতে শুনতে উপভোগ করতে করতে চলে গেলাম। তো বন্ধুরা দেখো, ফাইনালি আমি পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশনে। আমি এসেছি রাজবলহাট রাজবল্লভী মায়ের মন্দিরে পুজো দিতে। আসলে আমি পেছনের গেট দিয়ে ঢুকেছিলাম, তোমরা দেখে এখন বুঝতেই পারছো। আর আজকে এখানে যাওয়ার একটা বিশেষ কারণ ছিল। হ্যাঁ, তার মধ্যে অবশ্যই একটা পুজো দেওয়া। মায়ের মন্দিরে এসেছি, পুজো দেবো না সেটা তো হয় না। আর আজকে যেহেতু 1 জানুয়ারি, ভিড় পুরো উপচে পড়ছে আজকে মন্দিরের কাছে। অন্যান্য দিন যখন মন্দিরে যাই তখন ভিড় তো থাকেই না, উল্টে ফাঁকা থাকে, আমরা যাই পুজো দিই এবং চলে আসি। কিন্তু শুধুমাত্র আজকে এই বিশেষ দিনটির জন্য, অর্থাৎ 1 জানুয়ারি, সবাই মাকে দিয়ে তাদের বছরের প্রথম দিনটা শুরু করতে চায় বলেই আজকে এত ভিড় হয়েছে মন্দিরে। আর এটা তো শুধু মন্দিরের ভেতরটা আমি দেখাচ্ছি তোমাদের। যখন আমি লাইনে দাঁড়িয়েছিলাম, মন্দিরের বাইরেও ছিল প্রচণ্ড ভিড়। মানে এক কথায় বলতে গেলে মানুষের মেলা ছিল একদম। তোমাদের সাথে কথা বলতে বলতে লাইন এগিয়ে যাচ্ছে এবং আমরাও মায়ের কাছাকাছি পৌঁছেছি। একদমই কাছে চলে এসেছি মায়ের মন্দিরের। এবার পুজো দিয়ে বেরিয়ে যাব। আর ভিড়টার দিকে একবার তাকিয়ে দেখো শুধু। আমি পুজো দিয়ে বেরিয়ে আসার পর দেখি না ভিড় আরও বাড়ছিল, একদম পুরো ফুল প্যাকড আপ হয়ে। আমার পুজো দেওয়া হয়ে গেছে, আমি বাইরে এসে দাঁড়িয়ে আছি। একবার তোমার বাইরের ভিড়টা শুধু দেখো। এটা তো প্রথম গেটটা, পুরো ভিড় উপচে পড়ছে। আর এটা হচ্ছে মায়ের পুকুর। আমি এই ব্লগটা এখানেই শেষ করবো মায়ের একটি ছবি দিয়ে, কারণ আমার কিছু কথা বলার ছিল। আমি আসল যে কারণে রাজবলহাট গেছিলাম সেই ব্লগটা নিয়ে আসছি পরের পার্ট। এখন তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো।